ফেসবুকে যারা কাজ করেন তাদের অনেকেরই স্বপ্ন তাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি থাকবে এবং তারা ছোট ছোট ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে শুরু করবেন বা ইনকাম জেনারেট করবেন। কিন্তু এই স্বপ্নটি বা এই আশাটি অনেকেরই পূরণ হয় না, যে ক্ষেত্রে তারা দেখা গেল 100টি 150টি 200টি অনেকেই আছে 500-700 রিলস ভিডিও আপলোড করে দেয়, কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি সেট আপ নিয়ে আসবেন দ্রুত এবং আপনিও রিলস থেকে ইনকাম জেনারেট করতে শুরু করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। একদম লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বিস্তারিত এই বিষয়টি জানতে পারবেন, কিভাবে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটির সেট আপ নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে। আপনি যদি আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে সক্ষম হন, তো কেবল তখনই আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে সক্ষম হবেন এবং আপনিও ফেসবুকের রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার যে রিলস ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন, অবশ্যই সেই রিলসে ভিউজের পরিমাণ কমপক্ষে 1 মিলিয়ন হতে হবে। আপনার যে কোনো একটি রিলসে যদি 1 মিলিয়ন ভিউজ চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন ফেসবুকের কাছ থেকে। এক্ষেত্রে আপনার ভিডিওতে অবশ্যই যে বিষয়গুলো মেনটেন করতে হবে, এই বিষয়গুলো মেনটেন না করে আপনার রিলসের মধ্যে যদি 10 মিলিয়ন ভিউজও চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। এক্ষেত্রে আপনারা যে ভুল কাজগুলো করে থাকেন সেটি হলো, আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে যে রিলস ভিডিওগুলো আপলোড করেন, সেই রিলস ভিডিওগুলোর আসলে কোয়ালিটি তেমন একটা ভালো হয় না, যার ফলশ্রুতিতে ফেসবুক আপনাদের সেই রিলস ভিডিওটি মানুষের কাছে বেশি বেশি সাজেস্টে নিয়ে যায় না বা রেকমেন্ড করে না, যার ফলশ্রুতিতে আপনাদের রিলসের মধ্যে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসে না। এক্ষেত্রে আপনার রিলসের যে কোয়ালিটি ইমপ্রুভ করার বিষয়টি আছে, সেটি ফেসবুক যেটি বলে, অবশ্যই আপনাকে হাই লাইটসের মধ্যে রিলসগুলো শ্যুট করতে হবে, যাতে করে আপনার এই রিলসের যে পিকচার কোয়ালিটি আছে এবং আপনার ছবি যেন ঝকঝকে হয়, অথবা আপনার যে রিলসের মধ্যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো যাতে খুব ক্লিয়ার হয়, যাতে করে সবাই ভালোভাবে শুনে বুঝতে পারে এবং আপনি ভিডিওর মধ্যে যে বিষয়টি বোঝাতে যাচ্ছেন অবশ্যই সেই কনসেপ্টটি যেন ক্লিয়ার হয়, তবেই কিন্তু আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, নতুবা আপনার রিলস ভিডিওতে কখনোই বেশি পরিমাণে ভিউজ আসবে না। এক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হলো, আপনার এই রিলস ভিডিওগুলো আপনি দিনের বেলা রোদের মধ্যে শ্যুট করতে পারেন। রোদের যে একটি লাইটিং সিস্টেম আছে, এই সিস্টেমটি কিন্তু পিকচার কোয়ালিটি অনেকটাই ভালো আসে। এক্ষেত্রে আপনার যদি ক্যামেরা লো রেজুলেশনের হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনার কিন্তু বেটার কোয়ালিটির আউটপুট ভিডিও পাওয়া কিন্তু সম্ভব। তাই অবশ্যই আপনি যে রিলস ভিডিওগুলো শ্যুট করছেন, অবশ্যই সেই রিলস ভিডিওগুলো দিনের বেলায় শ্যুট করার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি ভালো কোয়ালিটির ফুটেজ কিন্তু সেখান থেকে আউটপুট নিতে পারবেন। এর পাশাপাশি অবশ্যই আপনাকে ভিডিওর যে টপিক সিলেকশন আছে, এটি কিন্তু খুব ভালোভাবে করতে হবে, কেননা আপনি যেন তেন একটি টপিকের রিলস তৈরি করে সেটি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই রিলস ভিডিওগুলোতে কখনোই ভিউজ আসবে না। একটি বিষয় মনে রাখবেন, যখন আপনি আপনার রিলসের পিকচার কোয়ালিটি অথবা সাউন্ড কোয়ালিটি খারাপ হলেও আপনার যদি রিলসের টপিকটি খুব ভালো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে অ্যাডভান্স স্টেজ পেতে পারেন, কেননা আপনার রিলসের যে টপিকটি আছে, এই টপিকটি যদি মানুষের ভালো লেগে থাকে এবং আপনার পিকচার কোয়ালিটি যদি একটু খারাপও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার সাউন্ড কোয়ালিটি একটু ভালো হতে হবে। সেই ক্ষেত্রে যারা ভিডিওটি দেখবে, ভিডিওটি দেখার পর যাদের পছন্দ হবে, তারা কিন্তু বেশি পরিমাণে আপনার এই রিলস ভিডিওটি শেয়ার করতে শুরু করবে। আর যখন আপনার ভিডিওতে শেয়ার আসতে শুরু করবে, তখনই কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে শুরু করবেন এবং আপনার রিলস ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তাই অবশ্যই অ্যাডস অন রিলস পাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর
টপিক সিলেকশনের দিকেও খেয়াল রাখতে হবে, যাতে করে আপনি যে বিষয়টি আপনার দর্শকদেরকে বোঝাতে যাচ্ছেন বা আপনি যে ইনফরমেশনটি আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে ডেলিভার করতে চাচ্ছেন সেটি কিন্তু অবশ্যই আপনাকে ক্লিয়ারলি আপনার দর্শকদেরকে বোঝাতে হবে, এবং যাতে করে দর্শকরা আপনার ভিডিওর সাথে কানেক্ট করতে পারে এই বিষয়টি আপনাকে ইনশিওর করতে হবে। যখন আপনার দর্শকরা আপনার ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে তখনই কেবল কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং বেশি সময় ধরে আপনার এই ভিডিওগুলো দর্শকরা দেখবে। আর যখন একটি রিলস ভিডিও বেশি সময় ধরে দর্শকরা দেখবে তখনই কেবলমাত্র এই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। কেননা যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সেটি হতে পারে ইউটিউব, হতে পারে টিকটক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক, এই সবগুলো কিন্তু একই অ্যালগরিদম সিস্টেমের উপর কাজ করে। সেটি হলো আপনার ভিডিওতে যত পরিমাণ দর্শক বেশি সময় ধরে দেখবে তত কিন্তু আপনার এই ভিডিওগুলো বেশি পরিমাণ দর্শকের কাছে পাঠাতে শুরু করে। সেই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি সেম অ্যাজ ফেসবুকে কিন্তু একইভাবেই কাজ করে থাকে। আপনার ভিডিও যদি 59 সেকেন্ডের হয়ে থাকে, সেখানে আপনারা যদি এভারেজ ভিউ ডিউরেশন 30 সেকেন্ডের উপর হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণ দর্শকের কাছে আরও ফেসবুক সাজেস্ট করতে শুরু করে। কেননা একটি ভিডিওতে যখন বেশি পরিমাণ ওয়াচ টাইম আসতে শুরু করবে তখন ফেসবুক অ্যালগরিদম সিস্টেম অটোমেটিক্যালি বুঝতে পারবে যে আসলে এই ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় আছে যেগুলো দর্শকরা দেখতে পছন্দ করছে, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের ভিডিও ফিডের মধ্যে, রিলস ফিডের মধ্যে এবং নিউজ ফিডের মধ্যে সাজেস্ট করতে শুরু করে, এবং তখনই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয়। এইভাবেই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল করতে হবে। এরপরে আরও একটি বিষয় মেনটেন করতে হবে আপনাকে, সেটি হলো অবশ্যই আপনাকে টাইমলি প্রতিদিন আপনাকে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে বড় ভিডিওতে যেভাবে আপনি কাজ করেন সপ্তাহে 1টি, 2টি বা 3টি ভিডিও পাবলিশ করলেই হয়ে যায়, কিন্তু রিলস ভিডিওর ক্ষেত্রে এই একই বিষয়টি কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে রিলসের মধ্যে কখনোই কিন্তু আপনি সফলতা পাবেন না। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে একটু কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনি প্রতিদিন 2 থেকে 3টি বা আপনার সক্ষমতা থাকলে প্রতিদিন 5টি করে রিলস ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই পাবলিশ করতে হবে। আপনি যদি প্রতিদিন 3 থেকে 5টি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার এই রিলস ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাতে শুরু করবে। এক্ষেত্রে যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার দ্রুত আপনার ফেসবুক পেজটি গ্রো করিয়ে নিতে পারবেন। তাই অবশ্যই আপনাকে রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই কোয়ান্টিটি আপনাকে বৃদ্ধি করতেই হবে। আপনাকে অবশ্যই কমপক্ষে 2টি হলেও রিলস ভিডিও ফেসবুকের মধ্যে প্রতিদিন পাবলিশ করতে হবে। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি একদিনে বেশি করে রিলস ভিডিও যদি শ্যুট করার সক্ষমতা আপনার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে রিলস ভিডিওগুলো শ্যুট করে নেওয়ার পর সেই রিলস ভিডিওগুলো আপনি শিডিউল করে ফেসবুকের মধ্যে রেখে দিবেন। সে ফেসবুকের মধ্যে যখন আপনি একটি ভিডিও শিডিউল করে রেখে দিবেন সেই ভিডিওগুলোর রিচ কিন্তু বেশি পাওয়া যায় ফেসবুকের তরফ থেকে। কেননা যখন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে শিডিউল করে পাবলিশ করবেন সেই ভিডিওটির মেটাডাটা যেমন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং যে হ্যাশট্যাগুলো আছে আপনি ইউজ করবেন, সেই বিষয়গুলো কিন্তু অলরেডি ফেসবুকের কাছে থেকে যায় এবং সেগুলো অ্যানালাইসিস করতে পারে ফেসবুক, যার ফলশ্রুতিতে যখন সেই ভিডিওটি পাবলিশ হয় সাথে সাথে যে রিলেটেড ভিডিওটি আছে সেই রিলেটেড দর্শকের কাছে দ্রুত কিন্তু পৌঁছে দেয় ফেসবুক। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে আপনি দ্রুত সফলতা পেতে হলে কোয়ান্টিটির সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাকে শিডিউল করে সেই ভিডিওগুলো পাবলিশ করতে হবে। আপনি যদি এই কাজগুলো রেগুলারলি ফেসবুকের মধ্যে করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওতে অবশ্যই বেশি পরিমাণে ভিউজ আসবে। আর যখনই আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তখনই কিন্তু আপনার পসিবিলিটি বৃদ্ধি পাবে আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে। তাই অবশ্যই আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম এই বিষয়গুলো মেনটেন করে আপনি যদি ফেসবুকের মধ্যে রেগুলারলি পোস্ট করতে থাকেন আপনার রিলস ভিডিও, আপনিও কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।